नमस्कार, प्रेरणा भारतीय डिजिटल न्यूज नेटवर्क में आपका हार्दिक स्वागत है और मैं हूं आपके साथ ममता दुबे। आज तारीख है 27 मई 2025। चलिए जानते हैं आज के रात्रि बुलेटिन की 9 बड़ी खबरें जो आपके लिए जानना बेहद जरूरी है। असम विश्वविद्यालय पर टिप्पणी को लेकर हो रहा विरोध, नाम बदलने की मांग। भीषण गर्मी से मजदूर की मौत। अरुणोदय योजना में भ्रष्टाचार का आरोप। असम विश्वविद्यालय पर टिप्पणी को लेकर कांग्रेस का विरोध, नाम बदलने की मांग। सिलचर 28 मई असम विश्वविद्यालय के इतिहास पर प्रोफेसर प्रशांत चक्रवर्ती की टिप्पणी को लेकर सिलचर जिला कांग्रेस ने कड़ी निंदा की है। कांग्रेस नेताओं ने इसे बराक घाटी के आंदोलन के इतिहास को विकृत करने की कोशिश बताया और विश्वविद्यालय का नाम बदलकर सिलचर विश्वविद्यालय रखने की मांग दोहराई। डॉक्टर राजीव कौर এবং বাবুল নূর ওনাদের নেতৃত্বে আমরা দেখে আসছি যতদিন ধরে শিলচর সেই আন্দোলনে আমরাও সামিল ছিলাম। আমরাও একবার সম্ভবত 2008 আমরাও 19 মের আগে সেই রেল স্টেশনে বসে আমরা অনশন ধর্মঘট করেছিলাম। যুব কংগ্রেসের পক্ষ থেকে সঞ্জীব রায় মহাশয় আছেন, আমরা সেই আন্দোলন করেছিলাম। তো আমরা সবাই চাই বরাক উপত্যকাবাসী প্রত্যেকে আমরা একটা আবেগ যে আমাদের শহীদদেরকে স্বীকৃতি দেওয়া হোক এবং শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা হোক। আমরা এবার প্রত্যেকে ধন্যবাদ জানিয়েছি যে আসাম সাহিত্য সভা অনেক ভুল বুঝাবুঝির পর এবার ওনারা সেই ভাষা শহীদদেরকে স্বীকৃতি জানিয়েছেন এবং ওনারা এসে শ্রদ্ধা জানিয়েছেন। সবাই আমরা ধন্যবাদ জানিয়েছি এবং আমরা দেখেছি যে এই 19 মের প্রাককালে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শিলচর রেল স্টেশনে, তখন বরাকের যিনি মন্ত্রী কৌশিক রায় মহাশয় ছিলেন, কৃষ্ণেন্দু পাল মহাশয় ছিলেন, দীপায়ন চক্রবর্তী ছিলেন। ওনারা বলেছেন যে এবার যখন আসাম সাহিত্য সভা এসে যখন সমর্থন জানিয়েছেন, নিশ্চয় ভাষা শহীদ স্টেশনের নামকরণও হবে। আমরা যতটুকু জানি যে 2014 ইংরাজিতে তৎকালীন কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল, মল্লিকার্জুন খার্গেজি তখন রেলমন্ত্রী ছিলেন, তখনই সেই শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন হওয়ার জন্য সেটা রেল মন্ত্রক সেটা ছাড়পত্র দিয়েছিল। তারপর আসাম সরকার সেটার নাম কি হবে সেটা গেজেট নোটিফিকেশন দিয়ে সেটা ঘোষণা করাটা শুধু বাকি। গত 10 বছর ধরে বিজেপি ক্ষমতা থাকার পর আমরা প্রত্যেক বছরই দেখি 19 মের সময় মন্ত্রীরা যান, বিধায়করা যান, গিয়ে ওনারা আশ্বস্ত করেন, কিন্তু আজকের দিন অবধি কেন্দ্র সরকার এবং রেল বিভাগে সেটা ছাড়পত্র দেওয়ার পরও এখন পর্যন্ত রাজ্য সরকার সেটা নাম ঘোষণা করেনি। কিন্তু যদি ভারতবর্ষে আমরা দেখি, আজকে ইউপিতে আমরা দেখি কিছুদিন পর পর শহরের নাম বদল হয়ে যায়, জেলার নামকরণ বদলানো হয়, স্টেশনের নামকরণ বদলানো হয়। দিল্লিতে আমরা দেখেছি স্টেশনের নামকরণ বদলানো হয়েছে, কিন্তু শিলচরের ক্ষেত্রে কেন ব্যতিক্রম? শিলচরে বরাক উপত্যকার বাঙালি যারা বাংলা ভাষাভাষী মানুষ বা যারা ভাষাপ্রেমী মানুষ, তাদের আবেগের সঙ্গে আজকে বিগত 64 বছর ধরে খেলা করে আসা হচ্ছে। আজকে বিগত দিন থেকে যখন দাবি উঠানো হয়েছে যে আমাদের শহীদের স্মরণে আমরা একটা শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা হোক, কিন্তু সেটা আজকে এতদিন ধরে বিশেষ করে কেন্দ্র সরকারের ছাড়পত্র দেওয়ার পরও রাজ্য সরকারের কেন এত অনীহা যে এখন পর্যন্ত ওনারা সেটা স্বীকৃতি দেননি। আজকে মন্ত্রী সেখানে ঘোষণা করতে পারতেন যে রাজ্য সরকার থেকে উনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সেটা অতি সত্বর এটা নামকরণ করা হবে। ওনারা বলেছেন যে আসাম সাহিত্য সভা এসে যেহেতু সমর্থন করেছেন, ওনারাও আশাবাদী যে এখন হবে। 22 মের শহীদ দিবসের অনুষ্ঠানে भीषण गर्मी से मजदूर की मौत। कछार जिले के काटीघोड़ा के शियालटेक कालीनगर गांव में भीषण गर्मी के कारण एक मजदूर की मौत हो गई। मृतक का नाम चैनदास है। जानकारी के अनुसार वह गांव के ही एक व्यक्ति के घर की छत पर टीन लगाने के दौरान अचानक बेहोश हो गए। स्थानीय लोग तुरंत उन्हें अस्पताल लेकर गए, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। आशंका है कि तेज गर्मी के कारण ही उनकी मौत हुई है। খার বাড়িতে কাজ হয়ে গেছে।
নিশ্চিত নিশ্চিত হবে। আপনার বাসা আমার বাসা শিয়ালদা। কিতা কাজ করেন তাই দিন মজুরে কাজ করে যেটা হয় যেটা হয়। আজকে সকালে আমার কিছু বলতে হয়, কিছু তো করে দেবে না আমার। তার বয়স কত হইব বয়স 30-7 কাটা। আর বাচ্চা কাচ্চা কয়জন বাচ্চা কাছে 3 জন। পরিবার আর কেউ আছো না আমরা পরিবারও তার মা বাবা আছে, ভাই আছে, তারা 6 জন। উপার্জনকারী কেউ আসেনি পরিবারে যখন আমরা 7 জন, আমরা জামাই বউ আর আমার 3টা বাচ্চা। কাজও গেছে সকালে খাইয়া ওইয়া সেখানে গিয়ে বমিও করছে বমিও করার পরে মারা গেছে তখন তারা সন্দেহ তলে এখানে লই যাইছেন যে মারা গেল নি না আছে ওটাও তা আমরা সন্দেহ মানে ওটাও যে গরমে কিছু করিয়া তার কিটা মারা ওরা গেল ওটাও রোদ কাজে আসতো সাগর 3 বার এটা করুন একটা এটা তো হাতও কিছু নাম্বার খেলবার তো আছে না খাই তো কাজ তো করি তো কাজ সারাদিন কাজ করছে ভালো মানুষ আছে रंगदर में अरुणोदय योजना में भ्रष्टाचार का आरोप। कछार जिले के जारिलतला जीपी के रंगधर प्रथम खंड में अरुणोदय योजना के वितरण में बड़े पैमाने पर भ्रष्टाचार और भाई भतीजावाद के आरोप लगे हैं। स्थानीय लोगों का कहना है कि असहाय गरीबों को नजरअंदाज कर गुप्त बैठकों में सक्षम लोगों को योजना का लाभ दिया गया। रिश्वत न देने पर कई जरूरतमंदों को वंचित कर दिया गया। लोगों ने पूरे मामले की जांच और दोषियों पर कार्रवाई की मांग की है। আর হাত পাও নাই আমরা এই এলাকার মধ্যে যা গরিব গরিব যারা সব রয়েছে কিন্তু ধনী যারা তারা সবে নিয়ে অরুণোদয় পায় আমরা অরুণোদয় তাকে বঞ্চিত হই কোন কারণে নাম আসলো নি হ্যাঁ আগে নাম আসলো নি অরুণোদয় ওই নাম দিছি তো আর হাত পাও নাই আমরা এই এলাকার মধ্যে যা গরিব গরিব যারা সব রয়েছে কিন্তু ধনী যারা তারা সবে নিয়ে অরুণোদয় পায় আমরা অরুণোদয় তাকে বঞ্চিত হই কোন কারণে নাম আসলো নি হ্যাঁ আগে নাম আসলো নি অরুণোদয় ওই নাম দিছি তো টেকা দেওয়া টেকা দিছি না করি আমরা অরুণোদয় পাই না যারা ধনী মানুষ তারা টেকা দিছে টেকা দেওয়া তারা অরুণোদয় দিছে আমরা বঞ্চিত অরুণোদয় পাই অরুণোদয় প্রথম যেদিন ব্লক থেকে আমরা সরকার মহোদয় ফাটাইছে যে অবজারভার রঙ্গর এলপি স্কুলও তখন আমরা গেছি কাগজ সব মানুষের কাগজ জমা দিতে সময় আমার একটা প্রতিবাদ আসলো এখনও নিউজ চ্যানেলও পাইবা আপনারা চাইলে মিডিয়াত দেওয়া হয়েছে যে অরুণোদয় যারা খাইতো ন্যায় হিসাবে সরকারের যে গাইডলাইন দিছে গাইডলাইন হিসাবে যারা খাইতো এরা পায় না না পাওয়ার কারণে আজকে এই সভা করা মিডিয়া বাইদেরকে ডাকিয়া আনা হয়েছে যে সেটা লাগি তারা পায় না তারা বঞ্চিত থাকে আজকে বুড়া বুড়া বেটিনতে ফাইন না যারা ফাইতো বিধবা বেটিন লাড়ি বেটিন নিয়া খানে শুনে না হ্যান্ডিক্যাপ মানুষ আছে এরা না ভাইয়া ভালো ভালো মানুষের দেওয়া হয় কোন কারণে সরকারে তো কইছে সবকা সাথ সবকা বিকাশ তখন বিকাশ খানো সরকার খানো আর দলালি খানো টেকার লুবিবাজি ফড়িয়া এইগুলো মানুষ বঞ্চিত থাকে তাই সরকার মহোদয়ের কাছে হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ যাহাতে এইটা জাস্টিফাই করতো যে ইনকোয়ারি করতো যে যারা পাইতো এরা ভেরিফাই করে দেওয়া হোক যে ন্যায় হিসাবে যারা পাইতো আমরা লাগতো না আমরা মনে কোনো আর্থ আছে যেরকম করে খাইতাম আর অসুবিধা নাই যারা আজকে এই বেঠিয়া আছে মনে কোনো আমার শাশি আজকে তান খুয়া একজন তাই মনে কোনো রুজু করিয়া তান হরচা ফেলাইতা না মারে ফালিতা আজকে অরুণোদয় খাইলে ঔষধপত্র লাগি মানুষের কাছে খোঁজা লাগতো না যাওয়া লাগতো না কারোর কাছে খোয়া লাগতো না আজকে তাই খাইলাও এই ভাষাগুলো অরুণোদয়ের ভাষাগুলো তাই ওষুধ বানিয়ে করিয়া চলতে পারলাম তার কারণে আমি সরকার মহোদয়ের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাইয়া যে গাঁও গ্রাসরুট লেভেলে ইনকোয়ারি করিয়া অরুণোদয় মানে ইউটিলাইজ করার লাগি আমার ওখানে हाइलाकांदी में नदी कटाव से दहशत, प्रशासन और जनप्रतिनिधि निष्क्रिय। हाइलाकांदी 27 मई मानसून की भारी बारिश से काटाखाल नदी का जलस्तर बढ़ गया है, जिससे बांसडहार क्षेत्र में भारी कटाव हो रहा है। कई घर नदी में समा चुके हैं और कई परिवार विस्थापित हो चुके हैं। स्थानीय लोगों ने बार बार बांध निर्माण की मांग की है, लेकिन प्रशासन और जनप्रतिनिधि अब तक निष्क्रिय है। डर के माहौल में लोग रातें जाकर काट रहे हैं। ग्रामीणों ने शीघ्र ठोस कार्रवाई की मांग की है। তো সমস্যা বন্যার জলে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ করে আমরা গড় বাড়ি পর্যন্ত ডুবাইয়া জহরে গড় ভাঙ্গিছে পর্যন্ত কতখান ভাঙ্গিছে আমি আপনারা না দেখাইলে আপনারা বিশ্বাস করতেন আপনারা জায়গাত গিয়া দেখেন গিয়া আমি কিলা কুটি মারিয়ে রাখছি জহরিয়া আর আমরা ছাত্র স্কুলে যাইতে সময় এই রাস্তাঘাট না থাকার গতিকে
আমরা ছাত্র বড় অসুবিধা খতরা আমরা যেন অনজেন 25-30 পরিবার ছাত্র এগুন আমরা মাটিজুরি যাইতে হইলে বড় কষ্ট করে যাইতরা এই জায়গাটার নাম হইল গিয়া বাঁশডর পার্ট 1 ফিরোজ খাল খাটাখাল নদী লিয়া যায় গিয়া রাস্তাটা 30 পরিবার সরকারের কাছে দাবি কিটা আমরা রাস্তাটা হইতো আমরা ছাত্র স্কুলে যাইতা এর বাদে আমরা বাড়িঘর যেন ছাড়িয়া আমরা সমস্যা তো আছে বান লেগু না দিলে তো গত বছর ফ্লাডে প্রায় 3-4 ফুট হামাইছে বাড়িঘর নষ্ট করিয়া ওলাইছে সুপারি নষ্ট করিয়া ওলাইছে হ্যাঁ সব নষ্ট করিয়া ওলাইছে এইটা বাঁশডর পার্ট 1 নদীতে নামিলা খাটাখাল নদী প্রতি বছর ওই সমস্যা প্রত্যেক বছর এই সমস্যা শান্ত হয় না সরকারকে জানাইলে তো কোনো আমরা জোর পাই না সাহা পাই না যেমন হইলে আমরা অগুন অতি সতটা বানটা দিয়ে আমরা রক্ষা করে কোয়া না আমরা বাড়িঘর সব লইয়া যাইব গিয়া। ग्रामीण पत्रकार एसोसिएशन के संस्थापक बालेश्वर लाल की 38वीं पुण्यतिथि मनाई गई। गढ़वाल बलिया जननायक चंद्रशेखर विश्वविद्यालय के कुलपति प्रोफेसर संजीत कुमार गुप्त ने कहा कि संवाद से ही समाज की शुरुआत होती है और ग्रामीण पत्रकारिता जन कल्याण का सशक्त माध्यम है। वे मंगलवार को ग्रामीण पत्रकार एसोसिएशन के संस्थापक बालेश्वर लाल की 38वीं पुण्यतिथि पर आयोजित गोष्ठी में बोल रहे थे। उन्होंने कहा कि सोशल मीडिया भ्रम फैलाता है जबकि ग्रामीण पत्रकार सच्चाई तक पहुंचते हैं। कार्यक्रम में दर्जन भर पत्रकारों को सम्मानित किया गया। अध्यक्षता वीरभद्र प्रताप सिंह और संचालन छोटेलाल चौधरी ने किया। जिला अध्यक्ष सुधीर कुमार सिंह ने आभार जताया। गौरव गोगोई की ताजपोशी पर सिलचर में खुशी की लहर। सिलचर 27 मई गौरव गोगोई को असम प्रदेश कांग्रेस अध्यक्ष बनाए जाने पर सिलचर जिला कांग्रेस कार्यालय में जोरदार जश्न मनाया गया। कार्यकर्ताओं ने पटाखे फोड़े, लड्डू बांटे और गौरव गोगोई जिंदाबाद के नारे लगाए। जिला अध्यक्ष अभिजीत पाल ने इसे कांग्रेस के लिए नई ऊर्जा का स्रोत बताया। बराक घाटी में इस नियुक्ति से कांग्रेस कार्यकर्ताओं में खास उत्साह देखा गया। গতকালকে বিকালে যখন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি নির্দেশ ক্রমে আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি রূপে গৌরব গগৈকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা একটা আসামের রাজনৈতিকের জন্য এটা একটা ঐতিহাসিক দিন যে গৌরব গগৈর মতো ব্যক্তিত্ব যুব প্রজন্মকে যেভাবে নিখিল ভারত কংগ্রেস কমিটি উনার উপর ভরসা করেছেন এবং সমগ্র আসামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গৌরব গগৈর নেতৃত্বে আগামী 26-এর নির্বাচনে কংগ্রেস দল মানে বিধানসভা ক্ষমতা আসার জন্য সবাই সেটা চায়। গোটা আসামের মানুষ চায় যে গৌরব গগৈ কংগ্রেসের নেতৃত্ব দেব। তাই আমি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিখিল ভারত কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খার্গে মহাশয়কে ধন্যবাদ জানাই বিরোধী দলনেতা তথা সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজিকে ধন্যবাদ জানাই, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অর্গানাইজেশন কেসি বেণুগোপালজিকে এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসামের তত্ত্বাবধায়ক জিতেন সিংজিকে এবং আসামের যিনি সম্পাদক আছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ সাধে মহাশয়কে, যে ওনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে গৌরব গগৈর নেতৃত্বে আগামী 26-এ কংগ্রেসের জয় সুনিশ্চিত এবং কংগ্রেস আগামী 26-এ বিধানসভাতে কংগ্রেসের জয় জয়কার হবে গৌরব গগৈর নেতৃত্বে এবং গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিসেবে আগামী 26-এ শপথ নেবেন। আজকে যেভাবে সমগ্র আসামের মানুষ গৌরব গগৈকে দায়িত্ব দেওয়ার সাথে সাথে কংগ্রেস কর্মীরা যেভাবে একটা অক্সিজেন পেয়েছে নতুন করে, যেভাবে কংগ্রেস দলের কর্মীদের মধ্যে উৎসাহ এসছে, আমরা নিশ্চিন্ত যে আগামী 26-এ গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস দলের সরকার গঠন করবে। এবং কালকে গৌরব গগৈ এই যখন মানে সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়ার পর থেকে আসামের মুখ্যমন্ত্রী যেভাবে উনি ভয় পেয়েছেন, উনি আগে থেকে জানতেন যে গৌরব গগৈ যদি নেতৃত্ব দেন তো কোনো অবস্থায় ওনারা 26-এ আর ওনারা গতি দখল করতে পারবেন না, 26-এ সরকারে ওনারা আসবেন না। তাই আগে থেকে কিভাবে গৌরব গগৈকে কালিমা লিপ্ত করা যায় সেটা দিয়ে অনেক দিন ধরে উনি চেষ্টা করেছেন
কিন্তু সর্বভারতীয় নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যে গৌরবকে নেতৃত্ব দিয়েছেন এবং গৌরবগোয়ের নেতৃত্বে আজকে মুখ্যমন্ত্রী হতাশাগ্রস্ত। মুখ্যমন্ত্রী ভালোভাবে জানেন যে গৌরবগোয়ের নেতৃত্বে আসামে কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসামের ক্ষমতায় আসবে। हाइलाकांदी में पंडित नेहरू को श्रद्धांजलि। हाइलाकांदी 27 मई पंडित जवाहरलाल नेहरू की पुण्यतिथि पर हाइलाकांदी जिला कांग्रेस कमेटी ने श्रद्धांजलि सभा का आयोजन किया। कार्यक्रम की शुरुआत संगठन महासचिव मनोज मोहन देव द्वारा ध्वजारोहण और नेहरू जी के चित्र पर माल्यार्पण से हुई। इस अवसर पर उनके योगदान पर चर्चा की गई। कार्यक्रम में इशाक अली, बरभुइया, मिठू जमान लश्कर, बहारुल इस्लाम, सगीर अहमद, माधवी शर्मा व शैबाल देव सहित कई नेता व कार्यकर्ता उपस्थित है। পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যু দিবস আজকে উদযাপন করার জন্য আমরা আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সকল এখানে সমবেত হয়েছি। আমার বর্তমান সভাপতি ইসাক আলী বরভুইয়া মহাশয় এবং আমার এখানে আরও যারা অর্গানাইজেশন সম্পাদক মনোজ এবং এশিয়ার সাকির এবং আরও যারা আছেন, মিঠুজ্জামান সম্পাদক এবং শৈবাল প্রেসিডেন্ট এবং বাহারুল ইসলাম আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকগণ, সাংবাদিক ভাই এবং যারা রয়েছে। তো প্রথমে আমি পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যু দিবসে ওনাকে আমার শ্রদ্ধা জানাই। আমি শুধু একটা কথাই বলবো যে উনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়ে তিনি যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, বর্তমান যুগে এটা দৃষ্টান্ত বা উদাহরণ খুবই বিরল। কিন্তু আমরা আসলে যে কোনো একজন মহান মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করা মানে তাকে স্মরণে এবং মননে রাখা, তার আদর্শকে আমাদের জীবনের পথে যদি হাতেও করে যদি চলতে পারি তাহলে আমাদের সেটাই হবে আমাদের এই আজকের এই দিনটা পালন করার যথাযথ সফলতা। তো আমরা কি হয়, আমরা একটা এত বড় একটা পরিবারের আমরা সবাই আছি, পরিবারের সদস্য। একটা পরিবারকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, একটা পরিবারের সবাইকে নিয়ে যে পথ চলা, সেটা যদি আমরা ঠিক করে বলতে না পারি তাহলে সেই পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তা আমাদের হাইলাকান্দিতে কংগ্রেসের সেই দুরবস্থা হয়েছে। আমাদের আজকে আমি তোমার দুঃখের সঙ্গে বলতে বাধ্য হয়েছি, আগে আমরা এইভাবে জন্মদিন মৃত্যুদিন পালন করলে কত লোকের সমাগম হতো, এখানে আমাদের একটা বিরাট আকারে মিটিং হতো। কিন্তু আজকে দেখা যায় এখানে হাতে গোনা আমরা মাত্র 5-7 জন মানুষ, এটা সত্যি খুব দুঃখকর। তো সে যাই হোক, আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমি আগেও অতীতে অনেক দিনও বলেছি যে আমরা অতীতে কী হয়েছে না হচ্ছে আমরা সেগুলো না ভাবে আমরা বর্তমান দিন চলবো, আমরা যাতে করে ভবিষ্যৎকে আরও ভালোভাবে করতে পারি সেই হিসাবে আমাদেরকে চলতে হবে। তো আমি আজকের দিনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি এখানে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। हैलाकांदी दौरे पर केंद्रीय मंत्री का आह्वान। हैलाकांदी 27 मई केंद्रीय खाद्य एवं सार्वजनिक वितरण राज्य मंत्री निमुबेन जयंती भाई बावनिया ने सभी सरकारी योजनाओं का लाभ जरूरतमंदों तक पहुंचाने का आह्वान किया। समीक्षा बैठक में उन्होंने अधिकारियों से हैलाकांदी के विकास के लिए कदम तेज करने को कहा। उन्होंने जिले के बांस, सुपारी, चाय आदि संसाधनों के बेहतर उपयोग पर जोर दिया। मंत्री ने एफसीआई के धान भंडारण केंद्र का निरीक्षण भी किया और मंगलवार बुधवार को विभिन्न इलाकों का दौरा करेंगे। आज हम असम के हैलाकांदी जिले में एस्पिरेशन डिस्ट्रिक्ट का जमीनी स्तर पर क्रियान्वयन का जायजा लेने के लिए आए हैं। आज हमने डीसी के साथ और उसकी टीम के अधिकारी के साथ हमने मीटिंग की है। आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में हम सब देश के सबसे पिछड़े जिलों को विकास की श्रृंखला से जोड़ने के लिए प्रतिबद्ध है। हमने डीसी के साथ अलग अलग विभाग के प्रेजेंटेशन देखे, एजुकेशन, हेल्थ, एग्रीकल्चर और नए प्रोजेक्ट के बारे में भी बात की है। और हमारे जो हैलाकांदी जिले एस्पिरेशन डिस्ट्रिक्ट है वो डिस्ट्रिक्ट आगे विकास करे और हमारी सरकार गरीब
किसान, युवा और महिला के उत्थान को लेकर प्रतिबद्ध है। प्रोफेसर प्रशांत चक्रवर्ती की टिप्पणी पर विवाद, एकेएसए के पूर्व छात्रों की माफी की मांग। असम विश्वविद्यालय को असम आंदोलन की उपज बताने वाले प्रोफेसर प्रशांत चक्रवर्ती की टिप्पणी पर बराक घाटी में तीखी प्रतिक्रिया हुई है। छात्र संगठन एकेएसए के पूर्व सदस्यों ने इसे ऐतिहासिक तथ्यों के खिलाफ बताते हुए सार्वजनिक माफी की मांग की है। उनका कहना है कि विश्वविद्यालय की स्थापना बराक में बरसों चले जन आंदोलन का परिणाम थी, न कि असम आंदोलन का। হাজার হাজার লোকরা ব্যক্তিগতভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু কিছু পরিবার ছিল যে পরিবার ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলনে, সেই পরিবারগুলোর মধ্যে অন্যতম পরিবার আমাদের পরিবার ছিল। এবং আমার প্রয়াত দাদা দিলীপ রায়, উনি সে সময় আকসার ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, এবং আমি পাশে থেকে এবং দূর থেকেও আমি আকসা আন্দোলন দেখেছি। সে সময় হয়তো আমরা ক্লাস 7-8 ছিলাম, ব্যক্তিগতভাবে কিছু করার ছিল না, কিন্তু যে কাজগুলো আমরা করেছি এটা আজকে দু একটা কথা বলতেই হয়। যে আকসা আন্দোলনের সময় অনেক সময় পুলিশ হয়রানি হয়েছে, দাদা মাসকে মাস ঘর থেকে বেরিয়ে বাইরে থাকতো, প্রদীপ দাদাও থাকতো। সেই সময় কিন্তু মোবাইল ছিল না। আমাদের মতন যারা ক্লাস 5-6 স্টুডেন্ট, আমাদের সাহায্যে অনেক খবরাখবর পৌঁছানো হতো, চিঠি আমরা নিয়ে নিয়ে গেছি সাইকেল চালিয়ে, সেটিও কিন্তু আমাদের অবদান আছে। তাই সেই প্রাক্তনী পরিবারের সদস্য হিসাবে আমি এই কথাটি বলছি যে যারা আজকে এখানে এসে প্রশান্ত চক্রবর্তী মহাশয় যা বলে গেলেন, আমি একটা ডাউট এখানে আমি প্লেস করছি আপনাদের সম্মুখে। সেই বার্তা যে উনি দিয়ে গেলেন এখানে, এটা তো এমন নয় যে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনকে ইউটার্ন দেওয়া একটা চক্রান্ত। কারণ আজকে যদি ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে কারো আসে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে, আর যদি হোমওয়ার্ক না করে আসে, তা আমরা ধরে নিতেই পারি যে এই শহীদের ভূমিতে, যেখানে আন্দোলনের একটা মাত্রা পেয়েছিল আমাদের 61-এ, 1961-তে বা 83 থেকে আমাদের ছাত্র আন্দোলন, সেই পটভূমিতে দাঁড়িয়ে যিনি একটি এমন কথা বলে গেলেন যে যাওয়ার পর দিন থেকে সমগ্র বরাকবাসী আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আজকে যারা আকসাতে জীবিত আছেন ওরা আজকে মুখ খুলে কথা বলছেন, কিন্তু আজকে যারা প্রয়াত হয়েছেন, আমি জুলি বেগমের কথা বলবো, আমি অ্যাডভোকেট অনুপ দত্তর কথা বলবো, আমি প্রয়াত দিলীপ রায়ের কথা বলবো, আমি বিনোদ গোস্বামীর কথা বলবো, প্রদীপ মিশ্রার কথা বলবো। আজকে ওরা কিন্তু স্বর্গে আছে, ওরা আত্মা আজকে কষ্ট পাবে। তো আমার কথা হচ্ছে, যদি সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে উনি এসেছেন বরাক উপত্যকায় আমাদের মৈত্রী বার্তা নিয়ে, এবং এইরকম একটা উচ্ছৃঙ্খল কথা বলে গেলেন, আমার মনে হয় আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি করছি উনি অতি সত্বর বরাকবাসীর কাছে ক্ষমা চান। এই ক্ষমা না চাইলে আমরা মনে করব যে মাইক্রোফোনটা ওনার হাতে ছিল, রিমোটটা ডিসপ্লে ছিল। আমাদের ধারণা যে এরকম শিক্ষিত একটা ব্যক্তি উইদাউট হোমওয়ার্ক যদি এসে এখানে বলতে পারেন, মাইক্রোফোনটাই ওনার ছিল, রিমোটটা আরও কোথাও ছিল। আমরা চাই যার কাছে রিমোটটাও, যে সত্যতা ছিল সততা প্রমাণ করতে হবে। এবং আমার একটা হেডলাইন এখনো মনে আছে দৈনিক সোনাগাছারের লেখা ছিল, আবার রক্ত ঝরাবো আকসা। এই হেডলাইনটা আমার এখনো স্মরণে আছে, চোখে ভাসছে। রক্ত ঝরাবে আকসা, রক্ত ঝরাবে বরাকবাসী, আর বহিরাগত লোকরা এসে বলবে যে এটা আসাম আন্দোলনের অবদান। আমরা দেখুন বরাকবাসীর লোকরা আমরা অতিথি দেবভব আমরা বিশ্বাস করি, আমরা অতিথিকে সম্মান দিতে বিশ্বাস করি, কিন্তু এর মানে এটা না যে ব্রহ্মপুত্র থেকে এসে এখানে আমাদের মাটিতে দাঁড়িয়ে আমাদের সেই আন্দোলনকারীদেরকে অপমান করবেন, আমাদের শহীদদেরকে অপমান করবেন, আমাদের আকসার নেতৃত্বে যে বরাকবাসী মাঠে ঝাঁপিয়ে পড়েছিল সেই বরাকবাসীকে অপমান করবেন। আমরা চুপ করে বসে থাকবো? আজকে এই সাংবাদিক সম্মেলন এর প্রতিবাদ হিসেবে আমরা করছি, এবং আমরা আশা ব্যক্ত করছি যে আমাদের কথাগুলো, আমাদের প্রাক্তন যারা বলেছেন কথাগুলো, সেই কথাগুলো আপনাদের মাধ্যমে শুধু ডিসপুর নয়, দিল্লি পর্যন্ত যাবে। যে বরাক উপত্যকার লোকের যে চাহিদা ছিল, যে দাবি ছিল, যে ডিমান্ড ছিল আসাম বিশ্ববিদ্যালয়। আপনারা দেখুন, ডিব্রুগড়কে বলা হয়েছে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়, তেজপুরকে বলা হয়েছে তেজপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু আমাদেরকে বলা হয়নি যে বরাক বিশ্ববিদ্যালয় বা শিলচর বিশ্ববিদ্যালয়। তো ষড়যন্ত্র সেখানেও ছিল, এবং আজও প্রশান্ত চক্রবর্তী বয়ানে আমরা ষড়যন্ত্র দেখছি। पंचायत चुनाव जीतने वालों को युवा कांग्रेस ने किया सम्मानित। सिलचर पंचायत चुनाव में जीत हासिल करने वाले युवा कांग्रेस प्रत्याशियों को सिलचर युवा कांग्रेस की ओर से इंदिरा भवन में सम्मानित किया गया। जिला युवा कांग्रेस अध्यक्ष रंजित देवनाथ सहित कई नेता मौजूद रहे। नवनिर्वाचित प्रतिनिधियों को गमछा और मोमेंटो देकर सम्मानित किया गया तथा संगठन में जिम्मेदारियां सौंपी गई। साथ ही गौरव गोगोई को असम प्रदेश कांग्रेस अध्यक्ष बनने पर आतिशबाजी व मिठाई बांटकर खुशी जताई गई। ধন্যবাদ। আজকে যে প্রোগ্রামটা যুব কংগ্রেসের ছিল,
আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি বলতেছি আগামী আমার যে ইলেকশনে আমাদের ডিস্ট্রিক্টের সব উইংস যুব কংগ্রেস, NSY, সেবা দল সবাই যে আমাকে সাহায্য করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। যে আজকে আমি যে জিতেছি, আজকে আমাকে সবাই যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাই এবং আজকের এই যে প্রোগ্রামের জন্য আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আজকে কাছাড় জেলা যুব কংগ্রেস দ্বারা আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ করে যারা যুব কংগ্রেসীরা ছিলেন বিগত সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে যারা আঞ্চলিক পঞ্চায়েত পদে নির্বাচিত হয়েছেন, জেলা পরিষদ পদে নির্বাচিত হয়েছেন, সবাইকে আমি দেখুন আজকের যে সভা ছিল সভা সংবর্ধনা সভা ছিল যুব কংগ্রেসের। মূল উদ্দেশ্য হলো গিয়ে যুব কংগ্রেস থেকে যারা যারা টিকিট পেয়েছে, যারা যারা জিতেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া, আর যারা হেরেছে তারাও আমাদের যুব কংগ্রেসেরই সৈনিক, অনেক যুদ্ধ করেছে। আমাদের 1-2 জন সৈনিক হেরেছে যদিও, আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ওরা গড়ে তুলবে নিজেকে, পার্টিকে আরও মজবুত করবে। আমাদের আজকের এই সভার পর আমরা নতুন নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি যুব কংগ্রেসে, নতুন ছেলে মেয়েরা উৎসাহ হয়েছে পঞ্চায়েত ইলেকশন দেখে, আমাদের রেজাল্ট দেখে বা আমাদের কাজের উপরে আস্থা রেখে নতুনভাবে আমাদের সঙ্গে জড়িত হয়েছে অনেক যুবক ছেলে মেয়েরা, আপনারা দেখেছেন। আর তৃতীয়ত হলো গিয়ে যেহেতু গতকালকে আমাদের রাজ্যিক সভাপতি গৌরব গগৈ নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, আমরা বিশ্বাসী যে আগামী দিনে গৌরব গগৈর নেতৃত্বে, জেলা কংগ্রেসে অভিজিৎ পালের নেতৃত্বে আমরা কংগ্রেস দলকে আরও শক্তিশালী রূপে আমরা গড়ে তুলব। আর 26 যেহেতু আমাদের পাশে রয়েছে, 26-এ আমরা সেইভাবে শক্তিশালী করে সাংগঠনিক কাজ সেভাবে করব আমরা, যাতে 26-এ আমাদের বিশ্বাস আসামে গৌরব গগৈর নেতৃত্বে আমরা আবার মানে ধর্ম বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আসামে একটা সুন্দর একটা সরকার গঠন করব, যে সরকার মানুষের হয়ে মানুষের কাজ করবে, মানুষের সাহায্য করবে, চাকরির দিকে এই সরকার কাজ করে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। शिलचर दोस्तों संग घूमने गया युवक मृत मिला। हत्या के आरोप में 3 परकेस। रविवार को बरखोला थाना क्षेत्र के दूरबीन टीला में शिलचर निवासी उत्पल दास का शव मिलने से सनसनी फैल गई। परिजनों ने इसे सुनियोजित हत्या बताते हुए उसके 3 दोस्तों प्रीतम यादव और माधव दास के खिलाफ FIR दर्ज कराई है। उत्पल रविवार सुबह दोस्तों संग बाइक से निकला था, लेकिन रात तक नहीं लौटा। सोमवार को शव की पहचान हुई। बरखोला पुलिस ने मामला दर्ज कर जांच शुरू कर दी है। पोस्टमार्टम रिपोर्ट और कॉल डिटेल्स की मदद ली जा रही है। গ্রামের যুবক সকালবেলা 10টার সময় ঘর থেকে বের হয়ে বিকাল অবধি ঘরে না ফেরায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। তারপর খবর পাই যে ডুবরি টিলা বলে একটা জায়গা, বরকলা থানা টিলা একটা জায়গা, বরকলা থানার অন্তর্গত, সেই জায়গায় তার মৃতদেহ পাওয়া যায়। আমরা সেই ঘটনায় আজকে এজাহার দাখিল করি আর সেই ঘটনার জন্য উপযুক্ত তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করা, তার জন্য কাছাড় জেলা প্রশাসনের কাছে দাবি জানাই। ছেলেটার নাম উৎপল দাস, পিতা বিমল দাস, ঠিকানা নতুন কাঞ্চনপুর চেনপুর। আচ্ছা, তখন আপনারা মানে কিতা চাইরা ইয়োর কাছে প্রশাসনের কাছে এটাই দাবি জানাই যে কিভাবে ছেলেটা এখানে আইলো বা কীরকম ঘটনা, এটার জন্য একটা উপযুক্ত তদন্ত করা হয়। এমনি এরকম কিছু তো নাই, ঘটনা তদন্ত করলে যেটা মানে বাইরে বইটার লেগেই যেন তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের। तो ये थी आज की टॉप 9 खबरें। अगर आपको ये वीडियो पसंद आया हो तो लाइक करें, अपने दोस्तों और परिवार के साथ शेयर करें और प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क को सब्सक्राइब करना न भूलें। आप किस खबर पर अपनी राय देना चाहेंगे कमेंट बॉक्स में हमें जरूर बताएं। कल फिर मिलेंगे, तब तक के लिए नमस्कार।